ফার্স্টেতে আমি আর আমার ননদ দুজনে মিলে চলে গেছিলাম বড় বাজার। পুরো ব্যান্ডেজ ভূত সেদে নিয়েছি, এত রোদ, মানে আর বাইরে কি বাসে বসে থাকা যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, বড় বাজারে যেতেই তো 2 ঘন্টা লেগে গেল। গিয়েই ওখানে আমরা দেখতে পেলাম কচুরি আর জিলিপি বিক্রি হচ্ছে। লোভ সামলাতে পারলাম না, খাওয়া দাওয়া করে নিলাম। এবার আমি এদিকে খুব একটা আসিনি, এসে তো আমার চোখ ছানা বড়া। চারিদিকে যেমন লোকের ভিড় তেমন জিনিসপত্র, বাপরে বাপ, যা দেখি তাই নিতে ইচ্ছে করে। তো আমার সংসারের জন্য আমার কিছু ক্রকারি সেট নেওয়ার ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। আমার এই জিনিসগুলো ভীষণ পছন্দের। তো তারপরে ওগুলো নেওয়া খানিকটা কমপ্লিট হওয়ার পর খ্যাংরাপট্টির ভেতর থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। যা শাড়িপত্র, জানেনই তো মেয়েদের শাড়ির দিকে কেমন ঝোঁক থাকে। তো যাই হোক, সেগুলো দেখে বাকি জিনিসপত্রগুলো নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটা রাত হয়ে যাচ্ছিল। চলে এসেছিলাম মায়ের ঘাটে। মায়ের ঘাটের পাশেই দেখছি আলুর চপ ডাল বড়া বিক্রি হচ্ছে, কিনে নিলাম। নিয়ে মায়ের ঘাটের থেকে টিকিট কেটে দেখলাম ট্রেন অনেকটা লেট। কী করব, গঙ্গার ধারে বসে পড়লাম। এটা হচ্ছে সারদা মায়ের ঘাট। ঘাটটা খুব ছোট, খুব একটা বড় নয়, তবুও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই জায়গায় জায়গায় বসে আছে, নিস্তব্ধ, বসে বসে যে যার মতো গল্প করছে। বেশ ভালো লাগলো। 10-15 মিনিট বসলাম ওখানে। বসে কিন্তু বেশ সুন্দর লাগলো। তবে গঙ্গায় যে কত নোংরা, এখানতে বসে দেখা যায়, বাপ।